থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এসএটিভিকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। একদম, এবং সে সাথে আপনার সাথে যারা সহকর্মী আছে আমাদের সকলের প্রিয় অনারেবল মিউজিশিয়ানস, আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনারা থাকলে আয়োজন ভালো যাবে, এটাই স্বাভাবিক। তারপরেও আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল গহিনের গানের পক্ষ থেকে। এছাড়া যারা আমাদের গহিনের গানের নিয়মিত দর্শক আছেন তারা তো নিয়মটা জানেনই, আর যারা আজকে আমাদেরকে জয়েন করেছেন আপনারা টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আর যারা শুয়ে বসে এইভাবে আমাদেরকে দেখেন মুঠোফোনে, তারা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারবেন। এসএটিভির যে ফেসবুক প্ল্যাটফর্ম আছে সেইখানে গিয়ে কমেন্ট করে ফেলুন, পারলে শেয়ারও দিতে পারেন, আমরা মাইন্ড করব না। ওকে, দিনকাল কেমন যাচ্ছে অনেকের? খুবই ভালো যাচ্ছে, আপনাদের দোয়া আশীর্বাদে খুবই ভালো যাচ্ছে। আমি বলি কেমন যাচ্ছে? বলেন তো। দৌড়ের উপর যাচ্ছে। আজকে একটা শো ছিল, ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এসেছে। তার মানে শোটো থাকলে ভালোই যায় না? সেটা শিল্পী হিসেবে অবশ্যই এটা ভালো যাওয়ার কথা। হ্যাঁ, আপনি দীপন ভাইয়ের দিকে কেন তাকাচ্ছেন? শোটা কি দীপন ভাই দিছিল? না, ব্যাপারটা এরকম না। আমি যখন মানে ঢোকার পরে মানে ওনার সাথে আমার কানেক্টটা একটু বেশি হয়েছে। সবাই পরিচিত মুখ। উনি একটু জ্বলছে তো বেশি, উনি সবসময় জলে বেশি। ফেয়ার এনাফ। হ্যাঁ, সবাই অনেক গুণী মানুষ। হ্যাঁ, আসলে ওনার সাথে প্রথমে আমার কানেক্টটা হয়ে গেছে, সো ওনার দিকে আমি তাকাইলাম। আচ্ছা, শোটা আপনিই দিছেন বোঝা যাচ্ছে। না না। আচ্ছা আচ্ছা, দিতির কেমন যাচ্ছে দিনকাল? গানে গানেই যাচ্ছে, গানের মানুষ যেহেতু গানে গানেই যাচ্ছে। ওকে, আর আমার গানে গানে থাকলে তো অবশ্যই ভালো থাকবো। একদম একদম, এবং আমার গান শুনতে শুনতে যাচ্ছে। ওকে, চলেন আমরা শুরু করি। লেডিস অলওয়েজ ফার্স্ট হয়, সো আজকেও তাই হয়েছে, আমি ফার্স্ট হয়েছি। সো এবার অনেক শুরু করবে। ঠিক আছে। আমি প্রথমে একটু কিছু বলে নিই শুরু করার আগে। আমি বড় হয়েছি ময়মনসিংহ থেকে, সঙ্গীতের মানে আয়ত্তটা করেছি আমি ময়মনসিংহ থেকেই। তো আমাদের ময়মনসিংহের অত্যন্ত গুণী মানুষ এবং উপমহাদেশের যিনি বাউলের সম্রাট যাকে বলা হয়, আমার গুরুজি সুনীল কর্মকার, উনি গতকাল মারা গিয়েছেন। সো তার আত্মার শান্তি কামনা করছি এবং তাকে স্মরণ করে আমি প্রথমে আমার গানটা আমি রাখছি। ভুল ত্রুটি আমাকে ক্ষমা করবেন। আর জালালউদ্দিন খাঁর গানগুলো উনি সবচেয়ে বেশি গাইতেন, উনি লালন করেছিলেন জালালউদ্দিন খাঁর গানগুলো। সো আমি আমার সাধ্যমতো ওনাকে স্মরণ করে ওনার আত্মা শান্তি পাক, সো সব কিছু মাথায় রেখে আমি ওনাকে ট্রিবিউট করছি গানটা। শুনি। আমি কি সুখেজি বন কাটাবো, যাবো বলো কোনখানে ফিরিতে যায় না তেরি ধরলো না মোর বাগানে। বন কাটাবো কি সুখেজি, বন কাটাবো যাবো বলো কোনখানে ফিরিতে যান না তেরি ফল ধরলো না মোর বাগানে। আর ফিরিতে যান না তেরি ফল ধরলো না মোর বাগানে। আমি কি সুখেজি বন কাটাবো কি সুখেজি, বন কাটাবো যাবো বলো কোনখানে ফিরিতে যান না তেরি ফল ধরলো না মোর বাগানে। আর ফিরিতে যান না
তেরি ফল ধরলো না মোর বাগানে। আজ আমার বুক ফেটে যায় ভালোবাসার বিকারে, আজ আমার বুক ফেটে যায় ভালোবাসার বিকারে, পাথর গলে পানি হবে কাঁদি যদি পাহাড়ে, যে দুঃখ মারন্তরে, যে দুঃখ মারন্তরে জানে আমার মন জানে, বিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে, আর বিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। তাজমহলে পাথর হাসে লইয়া তার জীবন্ত প্রাণ। আরে তাজমহলে পাথর হাসে লইয়া তার জীবন্ত প্রাণ, ভিতরে মমতাজ ঘুমায় বাইরে জাগে সাজান, দেখলে তারে বাঁধবি ধরে, দেখলে তারে বাঁধবি ধরে, পানি ঝরে নয়নে, বিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে, আর বিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। আমি কি সুখে বন কাটাবো যাবো বলো কোনখানে, বিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে, আর বিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে, বিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে।